সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ চূড়ান্তের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন, আটক করা হয় বেশ কয়েকজনকে। শিক্ষকদের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় বৈষম্যমূলক বলে দাবি করে তারা। সাদিয়া কনেজার রিপোর্ট। দুপুর 2টার কিছু আগে শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জ আর জলকামান নিক্ষেপে দিক বিদিক ছোটাছুটির পর কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার কিছু পরে এনটিআরসি নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। এ সময় নিয়োগ নিশ্চিতের দাবিতে অবস্থান নেয় প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও। গেল বৃহস্পতিবার প্রায় 6,500 সুপারিশপ্রাপ্তকে বাতিলের ঘোষণা দেন আদালত। এরপর থেকেই আন্দোলন নামেন তারা। অনুমতি নিয়ে রেজাল্ট দেওয়ার পরে কেন আমাদের বাতিল করা হলো? আমাদের তো এখানে কোনো দোষ নাই, বলেন। আমাদের চাকরি দেন, নয়তো মৃত্যু দেন। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইতেছি। সরকারিভাবে অধিদপ্তর থেকে বা আইন মন্ত্রণালয় থেকে কেউ আমাদের সবাই আশ্বাসের পর আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করছে না। যত লাঠি চার্জ, যত জলকামান হোক, আমরা এখানেই থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। এই সরকার আমাদেরকে নিয়োগ করে আমাদেরকে সম্মান দিয়ে সেই সম্মান আবার ক্ষুণ্ণ করতেছেন। আমাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে। আমাদের রেজাল্ট বাতিল করে দেওয়া হয়, এর জন্য আমরা আজকে রাজপথে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আজকে রাজপথ ছাড়বো না। আমাদেরকে চাকরি না দিয়ে চাকরি দিব করে বিভিন্ন সময় আমাদেরকে অপেক্ষায় রেখে আজকে আমাদের চাকরির বয়স শেষ। সোমবার দুপুরে প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান ত্যাগ করবেন না বলে জানান। পরক্ষণে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিক্ষেপ করেন টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডও। সভাপতি সাহেবরা বাইরে কি করছে দেখেন। আমরা শিক্ষক, কেন আমাদেরকে লাঠি দিয়ে পিটাবে? আমরা জীবন দিব, আমরা গুলি খাবো, তবু আমরা কোন রকম ঘোষণা ছাড়াই পুলিশে আমাদের উপর আক্রমণ করেছে। হাতে 3টা বাড়ি দিয়েছে, আমার জামা কাপড় সব দিক দিয়ে ছেড়ে ফেলছে, আমার ওনাটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমি জাতীয় পতাকা দিয়ে আমি আমার সম্মানটা ঢেকে রেখেছি। আজকে রাস্তায় মার কাছে পুলিশের হাতে। উনি কিসের রাষ্ট্রপতি, কিসের উপদেষ্টা হয়েছে? এরপর শিক্ষকরা তাদের অবস্থানে অনড় হলে অচল হয়ে পড়ে শাহবাগ মোড়, বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন অনেকে। আটক করা হয় বেশ কয়েকজনকে। গুরুত্বপূর্ণ মোড় এটা ফাঁকা রাখার জন্য যে যান চলাচল করে, এদের তো আসলে থাকা লাভ নাই। নারী শিক্ষকদের উপর পুরুষ পুলিশের হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরতরা। শান্তিপ্রিয়ভাবে শাহবাগে ব্লক করি, কারণ আমরা কোনো পক্ষ থেকেই কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমাদের উপরে টিয়ার শেল, আমাদের উপরে পানি এবং আমাদের নারী শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করেছে। পুলিশের আক্রমণাত্মক অবস্থানের পরও শাহবাগ মোড়ে নিজেদের অবস্থান ধরে রাখে আন্দোলনকারীরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।